আপনারা তো অনেকেই চারমিনারের বাইরে থেকে চারমিনারকে দেখেছেন। আজ আমি চারমিনারের ভিতরের দৃশ্যটা দেখাবো। একই সাথে আপনারা চারমিনারের রাতের সৌন্দর্যটাও দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই হায়দ্রাবাদের সেই বিখ্যাত চারমিনারে। এই চারমিনারটি শুধু 4টে মিনারে শেষ নয়, এটি প্রায় 450 বছর পুরানো এক শহরের প্রাণকেন্দ্র। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হায়দ্রাবাদের চারমিনারের সামনে। মোহাম্মদ কুলি কুতুব শাহ 1591 সালে এটা কেন বানিয়েছিল আর এর কি এর ইতিহাস, চলুন জানবো এটা। আর আমরা পুরো চারমিনারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। কুতুবশাহী রাজবংশের পঞ্চম শাসক সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ 1591 সালে এটি নির্মাণ করেন। কিন্তু কেন? ইতিহাস বলে সেই সময় এই অঞ্চলে এক মারাত্মক মহামারী ছড়িয়ে পড়ে। মানুষের জীবন বাঁচাতে সুলতান প্রার্থনা করেছিলেন এই রোগ থেকে নির্মূল হওয়ার পর কৃতজ্ঞতা জানাতে চারমিনারটি তৈরি করার নির্দেশ দেন। চারমিনার শুধু একটি মিনার নয়, এটি মানবতার উপর আল্লাহর এক রহমত এবং এক বিজয়ের প্রতীক। এই চারমিনারটি সত্যিই দুর্দান্ত ইন্দো ইসলামিক স্টাইলে তৈরি। এই 4টি মিনার প্রায় 160 ফুট উঁচু। প্রতিটি মিনারের 4 তলা এবং উপরে ওঠার জন্য 149টি সিঁড়ি আছে। ভাবুন সেই যুগে এমন নিখুঁত ডিজাইন। চারমিনারকে কেন্দ্র করে এই পুরাতন হায়দ্রাবাদ শহর গড়ে উঠেছে। এর ঠিক পশ্চিমে তাকালে দেখতে পাবেন আরেকটি বিশাল ঐতিহাসিক মক্কা মসজিদ। বলা হয় এর নির্মাণে পবিত্র কাওয়াত মাটি ও পাথর ব্যবহার করা হয়েছে। আর চারমিনারের উত্তর পূর্ব দিকে আছে বিখ্যাত লাট বাজার ও চুড়ি বাজার। এখানে রেশম আর লাখের তৈরি ঝলমলে চুড়ি এমন পরশা দেখতে পাবেন যা ভারতের অন্য কোথায় পাওয়া কঠিন। ঐতিহাসিক আর আধুনিকতা এক দারুণ মিশেল এই চারমিনার এলাকা। চলুন এখন চারমিনারে ওঠা যাক, দেখি ওর ভিতরে সিঁড়িগুলো কেমন, ভিতরের দৃশ্যগুলো একটু দেখায়। চারমিনারে উপরে ওঠার জন্য এই যে লাইন দিয়ে ওই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। অনলাইনে যারা পেমেন্ট করবেন এখান থেকে পেমেন্ট করবেন। কাউন্টারে অনলাইন পেমেন্ট নেয় না, অনলি ক্যাশ। তো পেমেন্ট করার জন্য এখানে আপনারা এখান থেকে স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে পারেন চারমিনারে। অনলাইনে টিকিটে আমার 20 টাকা পে করতে হয়েছে। এই যে চারমিনারের ভিতরে ওঠার সিঁড়ি, এটা একটা মিনারের ভিতর দিয়ে গোল গোল ঘুরে উঠছে সিঁড়িগুলো। দেখতে পাচ্ছেন কেমন মিনারের ভিতর দিয়ে পেঁচানো পেঁচানো সিঁড়ি। পুরো মিনারের ভিতর দিয়ে এরকম সিঁড়ি। আমরা চলে এসেছি, আমরা এখন উপরে উঠে পড়েছি, দেখতে পাচ্ছি। চারমিনার শহরটাকে দেখা যাচ্ছে এখান থেকে। এখন আপনারা চারমিনারের ওপর থেকে মক্কা মসজিদের দৃশ্যটা দেখছেন। আর এই যে দেখছেন এই রাস্তাটা, এটা হলো লাটবাজারের রাস্তা। এবার আপনারা চারমিনারের ওপর থেকে নিচের ভিউটা একটু এনজয় করুন।
আকাশের আবহাওয়াটা ভালো নেই, দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। চারমিনারে এলে আপনারা শুধু চারমিনার দেখবেন না, এখানকার ঐতিহ্যবাহী ভিড় এবং এর ইতিহাস জানতে পারবেন। চলুন এখন আমরা দেখব চারমিনারের ভিতরের দৃশ্যটা। এখন আপনারা দেখবেন চারমিনারের ভিড় এবং চারমিনারের শপিং। জানা দিলে তখন ইয়ে করবে, চার দেবে টাকা আমার মতে হায়দ্রাবাদে এসে যদি চারমিনার না দেখেন
এই বিশাল চারমিনারের সামনে দাঁড়িয়ে ইতিহাসের সেই গৌরবময় মুহূর্তগুলো অনুভব করা অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। চারমিনারের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এমন আরও ঐতিহাসিক ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।